প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের নিয়ে এসেছি প্রথম অধ্যায় ইতিহাসের, অর্থাৎ ইতিহাসের ধারণা যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের এসএকিউ প্রশ্ন উত্তর, অর্থাৎ প্রশ্ন উত্তর যেগুলো আছে সেগুলো আমি আজকে তোমাদের আলোচনা করব। তো যারা ক্লাস নতুন 10 তারা অবশ্যই তোমরা ভিডিওটি দেখতে থাকো, কোনোভাবে কোনো স্কিপ করবে না। আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে তোমাদের প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। তো চলো আর কোনোরূপভাবে আর কথা না বাড়িয়ে আমরা আলোচনার মূল পর্বে বা মূল জায়গায় চলে যাব। তার আগে তোমাদের সকলকে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে ইতিহাস বিষয়ের আমি বায়রন স্যার আন্তরিক অভিনন্দন। তো চলো শুরু করি আজকের আলোচনা। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে ইতিহাস দশম শ্রেণী প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আছে। এখানে প্রশ্ন আছে, প্রশ্ন বলবো, উত্তর আমি বলে দেব। দেখো ইতিহাস কি। 1 নম্বর প্রশ্ন, ইতিহাস হলো মানব সভ্যতার বিবর্তনের কাহিনী। দ্বিতীয় প্রশ্ন, ইতিহাসের জনক কাকে বলা হয়? ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। তৃতীয় প্রশ্ন, আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কাকে বলা হয়? জার্মানি ঐতিহাসিক লিওপোল্ড ফন র্যাঙ্কেকে। 4 নম্বর, ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে এক অন্তহীন সংলাপ। এটি কার উক্তি? ঐতিহাসিক E.H. কারের উক্তি। 5 নম্বর, ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যা চর্চার জননী বলে কে অভিহিত করেছেন? সঠিক উত্তর J.M. ট্রাভেলিয়ান বা G.M. ট্রাভেলিয়ান। 6 নম্বর প্রশ্ন, কয়েকজন জাতীয়তাবাদী ভারতীয় ঐতিহাসিকের নাম লেখো। ডক্টর তারাচাঁদ, রমেশচন্দ্র মজুমদার। 7 নম্বর প্রশ্ন, কয়েকজন সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার ঐতিহাসিকের নাম লেখো। ভিনসেন্ট আর্থার স্মিথ, জেমস মিল প্রমুখ। 8 নম্বর, কয়েকজন মার্ক্সবাদী ঐতিহাসিকের নাম লেখো। ডক্টর ইরফান হাবিব, বিপানচন্দ্র প্রমুখ। 9 নম্বর, দ্য অ্যানালস পত্রিকাটি কবে প্রকাশিত হয়? এই পত্রিকাটি প্রকাশিত হয় 1928 খ্রিস্টাব্দে। নিম্নবর্গের ইতিহাস চর্চা করে কারা বিখ্যাত হয়েছেন? ডক্টর রণজিৎ গুহ, শহীদ আমিন প্রমুখ। 11 নম্বর প্রশ্ন, হিস্ট্রি ফ্রম বিলো প্রবন্ধটি কার রচনা? E.P. থমসন। কি বললাম? E.P. থমসন। 12 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডে সামাজিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? G.M. ট্রাভেলিয়ান। 12 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন বললাম। 13 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু কারা? নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলেন সাধারণ মানুষ। 14 নম্বর প্রশ্ন, কোন বছর সামাজিক বিজ্ঞান অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠা হয়? অর্থাৎ 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1857 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রাচীন খেলার নাম কি? পৃথিবীর প্রাচীন খেলার নাম হলো মানাকোলা বা মানাকালা। 16 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1882 খ্রিস্টাব্দে, 1982 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রির মুখপত্রের নাম কি? এটি কোথা থেকে প্রকাশিত হয়? এটার নাম হলো ইন্টারন্যাশনাল জার্নাল অফ দ্য হিস্ট্রি অফ স্পোর্টস। এটা ইংল্যান্ড থেকে প্রকাশিত হতো। 18 নম্বর প্রশ্ন, খেলার ইতিহাস নিয়ে মৌলিক গবেষণা করেছেন এমন দুজন ভারতীয় ব্যক্তির নাম। একজন হলেন বরিয়া মজুমদার আর অন্যজন হলেন কৌশিক বন্দ্যোপাধ্যায়। 19 নম্বর প্রশ্ন, 22 years to freedom, a social history of Indian cricket এবং দ্য ইলাস্ট্রেটেড হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্রিকেট গ্রন্থের রচয়িতা কে? এই গ্রন্থ দুটির রচয়িতা হলেন বরিয়া মজুমদার।
20 নম্বর প্রশ্ন, গৌতম ভট্টাচার্যের লেখা খেলাধুলার ইতিহাস চর্চার বিষয় গ্রন্থের নাম লেখো। সঠিক, অর্থাৎ এই প্রশ্নের উত্তরটি হলো বাপি বাড়ি যা, এই গ্রন্থটা। 21 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন 1893 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 22 নম্বর প্রশ্ন, 1911 খ্রিস্টাব্দে আইএফএ শিল্ডে বা শিল্ড জয়ী মোহনবাগান ক্লাবের অধিনায়ক কে ছিলেন? অধিনায়ক ছিলেন শিবদাস ভাদুড়ী। 23 নম্বর প্রশ্ন, হকির জাদুকর কাকে বলা হয়? হকির জাদুকর বলা হয় ধ্যানচাঁদকে। 24 নম্বর প্রশ্ন, গোপাল গুহ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? মল্লযুদ্ধ বা কুস্তি। 25 নম্বর প্রশ্ন, ডিম্বাকৃতি ফুটবলকে কি বলা হয়? রাগবি। 26 নম্বর প্রশ্ন, প্রথম কে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন? নবীনচন্দ্র দাস। 27 নম্বর প্রশ্ন, রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার গ্রন্থটি কে রচনা করেন? 28 নম্বর প্রশ্নের 27 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে কি? হরিপদ ভৌমিক। 28 নম্বর, পাক প্রণালী গ্রন্থটির রচয়িতার নাম কি? রচয়িতার নাম হলো বিপ্রদাস মুখোপাধ্যায়। 29 নম্বর প্রশ্ন, হাউ টু মেক এ ন্যাশনাল কুইজিন গ্রন্থটি কে রচনা করেন? অর্জুন আম্মাদুরাই, দুঃখিত, অর্জুন আন্নাদুরাই। 30 নম্বর প্রশ্ন, আমিষ ও নিরামিষ আহার বইটি কে লিখেছিলেন? প্রজ্ঞা সুন্দরী দেবী। 31 নম্বর প্রশ্ন, কোন দেশকে কেকের দেশ বলা হয়? স্কটল্যান্ডকে কেকের দেশ বলা হয়। 32 নম্বর প্রশ্ন, বাংলায় কীর্তনের প্রবক্তা কে ছিলেন? শ্রী চৈতন্যদেব। বাংলায় কীর্তনের প্রবক্তা ছিলেন শ্রী চৈতন্যদেব। বাংলার মাটি বাংলার জল গানটির রচয়িতা কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 34 নম্বর প্রশ্ন, কার গান হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক ছিল? লালন ফকির। 35 নম্বর প্রশ্ন, নম হিন্দুস্তান সঙ্গীতটি রচয়িতা কে? সরলা দেবী চৌধুরানী। 36 নম্বর প্রশ্ন, মায়ের দেওয়া মোটা কাপড় গানটি রচয়িতা কে? রজনীকান্ত সেন। 37 নম্বর প্রশ্ন, পাঞ্জাবি উট চালকদের গানকে কি বলা হতো? টপ্পা। 38 নম্বর প্রশ্ন, টপ্পা গানকে কে বাংলায় জনপ্রিয় করেছিলেন? রামনিধি গুপ্ত। 39 নম্বর প্রশ্ন, কথাকলি নৃত্যশৈলীর উৎপত্তিস্থল কোন রাজ্য? কেরল বা কেরালা। 40 নম্বর প্রশ্ন, কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎপত্তিস্থল কোন রাজ্য? সঠিক, অন্ধ্রপ্রদেশ। 41 নম্বর প্রশ্ন, অমলাশঙ্কর কোন শিল্পের সঙ্গে যুক্ত? নৃত্য শিল্পের সঙ্গে যুক্ত। কলকাতায় প্রথম বাংলা নাটক কবে মঞ্চস্থ হয়? 1795 খ্রিস্টাব্দে। উৎপল দত্তের লেখা কয়েকটি বিখ্যাত নাটকের নাম লেখো। একটি হলো টিনের তলোয়ার, আর একটি আছে কল্লোল প্রভৃতি। প্রিয় ছাত্রছাত্রী, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যেন সমস্ত ভিডিও তোমরা নোটিফিকেশনে পেয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।